চিকিৎসা হচ্ছে না, এরা মানবিক, এরা মানুষ। চিকিৎসকরা তো কষাই হয়ে গিয়েছে, তারা মানুষ। এক মঞ্চে ভাষণ দেওয়ার সময় চিকিৎসকদের ঠিক এভাবেই সম্বোধন করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। সমাজের মেরুদণ্ড যে চিকিৎসকরা আজ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতায় আক্রান্ত, সেই চিকিৎসকদের শুধু এভাবে ছোটই করেননি লাভলি। চিকিৎসকদের লালবাজার অভিযানকেও বিঁধেছেন চড়া সুরে, দাবি বিরোধী শিবিরের। কাদম্বিনী কাণ্ডে সিবিআই তদন্ত করছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে লাভের লাভ হবে কি, প্রশ্ন লাভলির। সরাসরি তিনি বলেই দেন, বিচার চাইতে হলে সিবিআই এর কাছে যান, সিবিআই তদন্ত করছে। রীতিমতো ধমকের সুরে তার প্রশ্ন, কেন সিপি পদত্যাগ করবে? তারা যখন চিকিৎসা পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছে বা তারা পরিষেবা পাচ্ছে না, এনাদেরকে অনেকবার আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে মানুষ যেন পরিষেবা পায়। অনেক মানুষ আছে, তো আমরাও চাইবো, আমরা এখনো অনুরোধ করব। আর আন্দোলন যদি করতে হয়, বিচার যদি চাইতে হয়, তাহলে লালবাজার অভিযান নয়, সিপি পদত্যাগ নয়, সিবিআই এর কাছে যান। যারা কেসটা তদন্ত করছে, কেন সিপি পদত্যাগ করবে? যদিও রাজ্যের ওয়াকিবহাল মহল যথেষ্ট বিস্মিত চিকিৎসকদের প্রতি লাভলির এই ধরনের মন্তব্যে। ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, সিবিআই তদন্তভার নেওয়ার আগে যখন কেসটা পুলিশের হাতে ছিল, তখন কেন অভিযোগ তোলা গিয়েছে প্রমাণ লোপাটের? কেন বারবার কাদম্বিনী মামলায় রাজ্যের টাইমলাইনকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? কেন বারবার ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য? পুলিশের ভূমিকা নিয়ে মানুষের ক্ষোভ তৈরি হতো কি যদি না প্রথমেই একটা ধর্ষণ খুনের ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা না করত রাজ্য প্রশাসন? হাসপাতালে এমন অভিনব নির্মম ঘটনার পর রোজ সেখানে যাদের যেতে হয়, আজ যেতে হচ্ছে প্রাণভয় নিয়ে। সেই একাধিক অভিযোগ ওঠা সেই পুলিশ কমিশনারের বিরুদ্ধে পদত্যাগের আন্দোলনকে ছোট করেন কিভাবে বিধায়ক? প্রশ্ন তুলে ক্ষোভ উগরাচ্ছে ওয়াকিবহাল মহল। এই প্রথম নয়, এই মঞ্চ থেকেই একেবারে সায়ন সুজনের নাম করে তিনি বলেছিলেন, 2011-তে বদল হয়েছিল, 2024-এ বদলাও হবে। একজন বিধায়ক এই ধরনের হুমকি সূচক মন্তব্য করতে পারেন? থানায় অভিযোগ জানিয়েছেন সায়ন। নাম করে সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জি 2011 সালে বদল হয়েছে, 2024-এর মধ্যে বদলাও হবে। এ তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন। প্রভোগ করছেন, প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, প্রভোগ করছেন জনগণকে, ইনস্টিগেট করছেন সামনে যারা বসে আছে। এমএলএ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনাল ইন্টিমিডেশনের কাজ করছেন। লাভলির এহেন মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবিরও। সজলের খোঁচা, তিনি রচনার মতো কাঁদতেও পারেননি, ঋতুপর্ণার মতো শাঁকও বাঁচাতে পারেননি। লাইমলাইটে থাকতেই এইসব বলছেন। বাড়িতে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত পরিবারের কোনো লোকজন নেই, বাবা মা শিক্ষা দেয়নি বলেই মনে হয়। তা না হলে কেউ ডাক্তারকে কসাই বলে? রচনা ব্যানার্জির মতন চোখে টলটলে জল লেগে তো কাঁদতেও পারিনি, আর ওই ঋতুপর্ণার মতন শাঁকও বাজাতে পারিনি। তাই নিজেকে লাইমলাইটে আনতে গিয়ে তাই এই ধরনের কথা বলতে হচ্ছে। সর্বোপরি যে প্রশ্নটা উঠছেই, লালবাজার অভিযান তো রাজনৈতিক। সিপিএম বিজেপি ভাই ভাই, চিকিৎসকরা তো নয়। নবান্ন অভিযানে মমতার পদত্যাগের দাবি তোলা ছাত্র সমাজ তো নয়। ক্ষোভটা কার বিরুদ্ধে লাভলির? জনগণের প্রতিনিধি হয়ে তবে কি তা জনগণের উপরেই? প্রশ্ন বিরোধীদের। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।